হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি, এখন আগের থেকে। চোখের প্রবলেমটা তো রয়েইছে, ওটা একটু সময় লাগবে কমতে। তো ইচিং হচ্ছিল বলে আমি আরেকটু ডক্টরকে কনসাল্ট করে আরেকটা উনি ড্রপ দিয়েছে রাত্রিবেলা। আমি যখন চশমাটা আনতে গেছিলাম ওখানেই ডক্টরকে কনসাল্ট করলাম, তো উনি একটা আই ড্রপ দিয়ে দিয়েছেন। তো সেটা দিনে একবার করে দিতে হবে, ওটা দিয়ে দেখি কেমন থাকি। কালকেতে রাতে একবারই দিয়েছি, তো খুব একটা বোঝা যাবে না। আর এদিকে আজকে ট্যাংরা আর চিংড়ি মাছ রান্না করব। দেখালাম চিংড়ি মাছটা অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু ভাপা করি। সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষেটাকে বেটে নিয়ে ভাপা করব। আর এখানে ট্যাংরা মাছগুলো আগেই ভেজে নিয়েছি, এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর একটু আলু দিয়ে করব মাছের ঝোলটা। খুব বেশি ঝোল করিনি, হালকা একটু ঝোল করেছি। এবার এদিকে এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু নরম হয়ে যাবে যখন, তারপর বাকি মশলাগুলো দেব। আর পেঁয়াজের সাথে আমি একটু রসুনও কুচোনো দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশ ভালো লাগে, আর না হলে আদা লঙ্কা বাটা দিয়েও করা যায়, দুটোই ভালো লাগে। কিন্তু এই মাছগুলো একটু বড় বড় তেল দেওয়া, তো তো এই মাছগুলোতে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে। আর এদিকে দেখো চিংড়ি মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অল্প কটাই চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছ কেউই খুব একটা বেশি খাই না। আর আমার শ্বশুরমশাই উনি তো একদমই চিংড়ি মাছ খান না। তো চিংড়ি মাছটা আর একটু ভালো করে হলুদ দিয়ে দিলাম, আর যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, সেটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। মেখে ওর মধ্যে আর কিছুই না, সাদা তেল বলছি, সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিতে হবে যে কোনো ভাপায়, আমরা জানি সবাই এটা। তো সর্ষের তেল দিয়ে আর একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি আর দুটো এলাচ থেতো করে দিয়েছি। এতে কিন্তু বেশ একটা ভালো ফ্লেভারটা আসে এলাচ দিলে। এটা মায়ের থেকে শিখেছি আমি আর কি। এর মধ্যে নারকেল কোড়া দিতে পারলে তো অসাধারণ লাগে, কিন্তু নারকেল তো সবসময় অ্যাভেলেবেল থাকে না ঘরে। তো এভাবে সর্ষে পোস্ত দিয়েও করা যেতে পারে। সর্ষেটা আমি কিছুটা কালো সর্ষে কিছুটা সাদা সর্ষে নিয়েছি। আর মাখানোর সময় তো তেল দিয়েছিলাম, আর ওপর থেকে আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এত ঝাঁঝ হয়েছিল না, মানে রান্নাটায় কি বলবো আর কি, মানে ভাত দিয়ে খাচ্ছিলাম যখন প্রচণ্ড ঝাঁঝ লাগছিল। আর এদিকে আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেল। ট্যাংরা মাছের ঝোলটা যেরকম আর কি করি প্রতিদিন মাছের ঝোল, ওরকমই করেছি। লাস্টে একটু ধনেপাতা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এটা আমি টিফিন বক্সে বসিয়ে জল দিয়ে কড়াইয়ে ঢেকে রেখেছিলাম। আর এখন এটা হয়ে গেছে প্রায় 15-20 মিনিট পর এটা খুললাম, একদম রেডি। একটু নেড়ে ছেড়ে নিলাম, আর এটাকে আবার বন্ধ করে রেখে দেবো, যখন খাবো তখন আবার খুলবো। আর এখানে ছেলের জন্য আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি তোমার পেস্তা, কাজু, খেজুর আর আমন্ড। এগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখলাম, ওগুলো তারপরে পেস্ট করে নেব আমি। আর আজকে রুটিটা খাচ্ছি হচ্ছে আলু পটলের চচ্চড়ি দিয়ে, মানে যেরকম আলু চচ্চড়ি কালো জিরে দিয়ে করে সেরকমই আলু পটল দিয়ে আর কি এটা চচ্চড়ি, ওর দিয়ে রুটি খেলাম। আর এখানে ওর পিপি গান গাইছে আর ছেলে নাচ করছে। কাতলা মাছের পেটি ছিল, তো সেটা দিয়ে আমি আজকে চিলি ফিশ বানাবো। তো তাই জন্য আমি এটা ছেলেকে খাওয়াবো, বেশি মশলা টশলা দেবো না। তো মাছটাকে একটু লেবু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু গোলমরিচ দেবো এর মধ্যে। এর মধ্যে 2 কোয়া রসুন একটু গ্রেট করে দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করবো না, আমি এইভাবেই এটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে এভাবে 5 মিনিট ভেজে নেব লাল লাল
তো স্নান টান সেরে একদম লাঞ্চে বসে পড়েছি। চিংড়ি মাছের ভাপা নিয়ে ভাত দিয়ে দারুণ খেতে লাগছিল, আর সাথে ট্যাংরা মাছের ঝোল। তো ছেলে আর তার বাবাকে নিয়ে গেছিলাম আমার চশমাটা নিয়ে আসতে। আমি এই বেলেঘাটার এখান থেকেই বানিয়েছি, বিবেকানন্দা আই কেয়ার সেন্টার থেকে। সমস্যা নেই। পাশেই যশোমতির দোকানটা আছে। আর চশমাটা পরে একটুখানি দেখছিলাম কেমন লাগছে নিজেকে ক্যামেরায়, ওর জন্য হাসছিলাম খুব, বোনও হাসছিল। তো ফ্রেমটা দেখো ঠিক এরকম নিয়েছি, একটু গ্রিনিশ টাইপের রয়েছে সাইডগুলো, আর সামনে দিয়ে দেখলে মনে হবে যে এটা হোয়াইট, বাট সাইডগুলো একটু হালকা গ্রিনিশ। তো অনেকগুলো ট্রাই করার পর এটাই আমার ভালো লাগলো, মানে আমার ফেসে আর কি এটা ভালো মানাচ্ছিল, তো এটাই নিলাম। দামটা এটার পড়েছে তোমাদের 1150 মতো। তো বললো ভালো কোয়ালিটির ফ্রেম আছে, তো এটাই নিলাম। আর বাজে এখন 11টা বাজতে 5, চলে এসছি 10 মিনিট মতো হলো, অনেকটা লেট হয়ে গেছে আজকে। আর ছেলেকে খাওয়াতে তো একটু সময় লাগে, ওই জন্য ওকে খাওয়াতে খাওয়াতে টাইম লেগে গেল। তারপরে এলাম, তো ওই বাড়িতে বোনও এসছিল। বাবান বাবান, আর আমার ছেলে তো যা দুরন্ত, কি আর বলবো, 2 মিনিটও বসে নেই, যে এসে আবার দুষ্টুমি করছে। আর আজকে গরমটা কিন্তু বেশ পড়েছে, ভালোই গরম পড়েছে, মানে প্রচণ্ড ঘাম হচ্ছে। তো ছেলেকে চেঞ্জ করিয়ে নিই। আর চোখটা তো এখনও মানে অবস্থা ভালো নেই আমার, চোখটা ভীষণ প্রবলেম করছে, চোখের মধ্যে চুলকাচ্ছে। তো আজকে আবার ওখানে গেছিলাম যেখানে চশমা নিতে, ওখানেই তো ডক্টর বসেন, তো ওখান থেকেই আরেকটা ড্রপ লিখিয়ে নিলাম, যে চোখটা ভীষণ পরিমাণে ইচিং হচ্ছে। তো বললো যে ওই অ্যালার্জির থেকে হয়েছে আমার এই জিনিসটা, কোনো ইনফেকশন নয়, তো কমে যাবে। তার সাথে অয়েনমেন্টটাও দিতে হবে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে বেল নোটিফিকেশান বাটনটা কিন্তু অন করে নেবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।